বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের নতুন প্রেমিকা কে এই গৌরি স্পার্ট? কেনই বা তিনি এতদিন মিডিয়ার চোখের আড়ালে ছিলেন? অন্যদিকে একটি রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য 1.5 কোটি টাকা চেয়ে আলোচনায় অরিজিৎ সিং। কিন্তু কেন, কি ঘটেছে আসলে, এই সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই শুরু করি আমির খানকে দিয়ে। 60 বছরে পা দিলেন বলিউড সুপারস্টার আমির খান, আর এই বিশেষ দিনেই চমক দিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে মুম্বাইয়ের এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে জন্মদিন উদযাপনের সময় নিজেই পরিচয় করিয়ে দিলেন তার নতুন প্রেমিকা গৌরি স্পার্টের সঙ্গে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমির বিশেষভাবে অনুরোধ করেছেন যেন গৌরীর কোনো ছবি প্রকাশ করা না হয়, কারণ তিনি চান না গৌরী মিডিয়ার লাইমলাইটে চলে আসুক। গৌরীর ব্যক্তিগত জীবন যেন সাধারণই থাকে। গৌরি স্পার্ট হলেন বেঙ্গালুরের এক সাধারণ মেয়ে, অর্ধেক তামিল অর্ধেক আইরিশ। এতদিন বলিউডের চকমকে দুনিয়া থেকে দূরেই ছিলেন তিনি। জানা গেছে গৌরী আগে বিবাহিত ছিলেন এবং 6 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। আমির বলেন তার সন্তানেরা ও পরিবার গৌরীর সঙ্গে দেখা করেছে, সবাই খুব খুশি। গৌরী মূলত আমির খানের হাউজে কাজ করেন, কিন্তু ভাগ্যের খেলায় এখন আমিরের জীবনের এক গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছেন তিনি। আমির নিজে জানিয়েছেন তাদের প্রথম দেখা হয়েছিল 25 বছর আগে, কিন্তু তারপর দীর্ঘ যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। কয়েক বছর আগে ফের যোগাযোগ হলে তাদের বন্ধুত্ব গাঢ় হয়, আর 18 মাস ধরে তারা একসঙ্গে রয়েছেন। আমির মজা করে বলেন, দেখুন কেমন, আপনাদের কিছুই টের পেতে দেয়নি। তবে অদ্ভুত বিষয় হলো, গৌরী নাকি আমিরকে তারকা বলে মনেই করেন না। তার কাছে আমির একজন সাধারণ মানুষ। অভিনেতার অভিনীত খুব কম ছবি দেখেছেন গৌরী, এর মধ্যে শুধু দঙ্গল ও লগান রয়েছে, আর এটাই নাকি আমিরকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। অভিনেতা আরও জানান যে গৌরীকে তিনি সবিজের এই দুনিয়ার জন্য প্রস্তুত করার চেষ্টা করছেন। এর আগেই তিনি গৌরীকে পরিচয় করিয়ে দিয়েছেন দুই ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান ও সালমান খানের সঙ্গেও। আমির খান এদিন জানিয়েছেন যে তিনি এই সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ। শুধু তাই নয়, তিনি ভীষণ খুশিও গৌরীর সঙ্গে এই সম্পর্কের জন্য। এবার আসি অরিজিৎ সিংয়ের কাছে। অরিজিৎ সিং ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং প্রতিভাবান গায়কদের একজন। তার কণ্ঠে মুগ্ধ হয় কোটি কোটি শ্রোতা। এড শিরান থেকে শুরু করে মার্টিন গেরিক্স, সময়ের জনপ্রিয় তারকাদের সঙ্গে কাজ করছেন তিনি। গান ছাড়াও তার সাদাসিধে জীবনযাপন ও ব্যবহার সবকিছুর কারণেই অনুরাগীদের বিশেষ পছন্দ অরিজিৎ সিংকে। কিন্তু সম্প্রতি এক বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি। রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য তার দাবি করা পারিশ্রমিক নিয়ে বিস্মিত গায়ক বাবুল সুপ্রিয়। ঘটনা হলো, সম্প্রতি হিন্দিতে অনুবাদ করা হচ্ছে 6টি রবীন্দ্রসঙ্গীত। মুম্বাইয়ের একটি অডিও সংস্থার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বলিউডের জনপ্রিয় গীতিকার অমিতাভ ভট্টাচার্যকে এই অনুবাদের দায়িত্ব দিয়েছেন বাবুল সুপ্রিয়। গানগুলো গাইছেন শ্রেয়া ঘোষাল, শান, মধুমন্তী বাগচি ও বাবুল সুপ্রিয় নিজে। অরিজিৎ সিংয়ের এই অ্যালবামে 2টি গান গাওয়ার কথা ছিল, একটি একক ও একটি দ্বৈত গান গাওয়ার কথা ছিল তার। কিন্তু সেই গান গাওয়ার জন্য তিনি যে পারিশ্রমিক চেয়েছেন সেটা শুনেই চক্ষু চড়ক গাছ হয়েছে বাবুলের। অরিজিৎ সিংয়ের ম্যানেজারের পক্ষ থেকে 1.5 কোটি রুপি করে চাওয়া হয়েছে প্রতিটি গানের জন্য। অরিজিতের এমন পারিশ্রমিক চাওয়ায় অবাক হয়েছেন বাবুল। বাবুল সুপ্রিয় এই বিষয়ে পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন, রবীন্দ্রসঙ্গীতের ঐতিহ্যকে ধরে রাখা, বজায় রাখাটাই হলো এই কাজের মূল উদ্দেশ্য। কোনো বাণিজ্যিক উদ্যোগ নয় এটা। সেখানে 1.5 কোটি করে প্রতিটি গানের জন্য চাওয়ায় আমি খুবই আশ্চর্য হয়েছি, অবাক হয়েছি খুব। তিনি এদিন আরও জানিয়েছেন তারা সবাই কম পারিশ্রমিকে কাজ করছেন। সেখানে অরিজিৎ এমন অর্থ চাওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেছেন। খুব সাদামাটা জীবনযাপন করে অরিজিৎ, আমরা তো এমনটাই জানি, সেটাই দেখেছি। সেখানে অরিজিৎকে এই টাকার অঙ্কের সঙ্গে মেলাতে পারছি না। গত সপ্তাহে শ্রেয়া, মধুমন্তী, শানের গানগুলো ডাব করে এসেছি। অমিতাভকে দিয়ে গানগুলো লেখানো হয়েছে। চেয়েছিলাম যাতে গানের মূল ভাব না বদলায়। অরিজিতের জন্য যে গানগুলো ভেবেছিলাম সেগুলো তাকে ছাড়া ভাবতেই পারছি না। তবে এই কথাগুলো ভালোভাবে নেননি গায়কের ভক্ত অনুরাগীরা। এবার বাবুলের কথার প্রতিবাদে যোগাযোগ মাধ্যমগুলোতে তারা লম্বা পোস্ট শেয়ার করেন। একজন লিখেন, যোগ্যতা আছে তাই অরিজিৎ এই পারিশ্রমিক চেয়েছেন। বাবুল টুথপেস্ট আর কোলগেটের কিছু তফাৎ আছে, ওটা বুঝতে হবে। আরেকজন লেখেন, বাবুল সুপ্রিয় হয়তো ভুলে গেছেন, উনি যখন হিট ছিলেন উনিও বিশাল টাকায় চাইতেন। এ বিষয়ে অরিজিৎ সিং নিজে কোনো মন্তব্য করেননি এখনও। তো এই ছিল আজকের সেলিব্রিটি নিউজ। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর পিইউ এক্সপ্লোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন সিনেমা, ট্রেন্ডিং সেলিব্রিটি নিউজ ও এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।